একেবারেই শুভাগমনের খবর দিয়েই শুরু করব, কারণ পৃথিবীতে শুভাগমন শুভাংশুর নির্ধারিত সময় ছিল ভারতীয় সময় অনুযায়ী ঠিক বেলা 3:01। আপনারা জানেন 3:01 পর্যন্ত আমাদের সকলেরই একটা আশা আকাঙ্ক্ষা, একটা দোলাচলের মধ্যে আমরা সকলেই সময় কাটিয়েছি। শুভাংশু শুক্লা সহ 4 নভোশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এলো স্পেস এক্স এর মহাকাশ যান ড্রাগন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে তখনও ভোরের আলো ফোটেনি। নির্ধারিত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শুভাংশুদের ক্যাপসুল। একে একে খুলে যায় 4টে প্যারাশুট। ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ড্রাগন। আগে থেকেই সেখানে প্রস্তুত ছিল রিকভারি ভেহিকল, তৈরি ছিল স্পেস এক্স এর একটি দল। অবতরণের পরেই শুভাংশুদের ক্যাপসুলের কাছে পৌঁছে যান তারা। এরপর ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয় ওই জাহাজের মধ্যে। এর কিছুক্ষণ পরেই ক্যাপসুলের হ্যাচ খুলে যায়, ভেতর থেকে বার করে আনা হয় 4 জন নভোশ্চরকে। আপনাদের ছবিগুলো একে একে দেখাচ্ছি এবং পৃথিবীতে শুভাংশুদের যে শুভাগমন, সেই শুভাগমন ঘটে গেল এবং নির্ধারিত সময়েই প্রশান্ত মহাসাগরে ড্রাগন নেমে এলো। সেখানে প্রস্তুত ছিল রিকভারি ভেহিকল, তৈরি ছিল স্পেস এক্স এর একটি দলও, যেমনটা তাদের তৈরি থাকবার কথাই ছিল। এর আগেও যখন আপনাদের সঙ্গে কথা বলেছি তখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয় জাহাজে, কিছুক্ষণ পরেই ক্যাপসুলের হ্যাচ খুলে যায়, ভেতর থেকে বের করে আনা হয় 4 জন নভোশ্চরকে। দেখতে পাচ্ছেন শুভাংশুর বাবা মা, অত্যন্ত গর্বিত বাবা মা। তাদের ছবি যেমন দেখাচ্ছি, পাশাপাশি ছবি দেখাচ্ছি যে হ্যাচ খোলবার পরে কিভাবে শুভাংশু বেরিয়ে আসছেন, সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদের। কিছুক্ষণ পরে এই যে ক্যাপসুলের হ্যাচ খোলবার পরেই তারা জাহাজে উঠে পড়েন, তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং আনন্দাশ্রু, শুভাংশুর মায়ের চোখে আনন্দাশ্রু, সেই ছবি আপনাদের জন্য। ছবিগুলো আপনাদের দেখাচ্ছি একে একে। আমাদের সঙ্গে মহাকাশ গবেষক সন্দীপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার চক্রবর্তী, এনকেটিভি বাংলাতে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকের এই যে আলোচনা, আমি একটু ছোট করে জানতে চাইবো যে আপনার দীর্ঘদিনের একটা কাজ এবং দীর্ঘদিনের আপনার যে সঞ্চয়, সেই সঞ্চয় থেকে একটু ছোট করে যদি বলেন, এই যে শুভাংশুরা তারা স্পেস এক্স এর মাধ্যমে তারা মহাকাশে গেল এবং এই যে দীর্ঘ সময় তারা সেখানে কাটালো, আমি প্রথমে একটু ছোট করে জানতে চাইবো, একটু দর্শকদের খুব পরিষ্কার ভাষায় একটু জানতে চাইবো যে এই সময়টা তারা ওখানে গিয়ে কি কি করলেন এবং সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি জানেন যে 60খানার মতো এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং ভারতবর্ষর তার মধ্যে ইন্ডিজিনিয়াস যে ডেভেলপ, যে নিজেদের ল্যাবরেটরি থেকে যেসব এক্সপেরিমেন্টগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো ছিল 8খানা সেরকম এক্সপেরিমেন্ট আছে। এবং এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে যেগুলো মেজর এক্সপেরিমেন্ট অর্থাৎ এবং এটাও বলে দিচ্ছি যে এদের অনেকগুলো এক্সপেরিমেন্টই কিন্তু আগে থেকে বহুকাল আগে থেকেই হয়ে আসছে, শুধুমাত্র এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই শুভাংশু শুক্লার দ্বারা। তো এই কাজগুলোর মধ্যে প্রথম কাজ যেটা সবার কাছে ঘুরছে সেটা হলো বোন লস এবং মাসেল লস। আমরা জানি যে আমাদের পৃথিবীর গ্র্যাভিটিতে থাকা অবস্থাতেই আমরা যারা বয়স্ক হয়ে যাই তারা আস্তে আস্তে নুব্জ হয়ে যায়, নুয়ে পড়ি। তার কারণটা হচ্ছে আমাদের বোন লস হয় এবং বয়স যখন বাড়ে বোন লস হয় এবং বোনগুলো যেহেতু আর রিজেনারেটেড হয় না, আস্তে আস্তে পিঠটা এরকম বেঁকে যায় বয়স্ক মানুষদের। তেমনি হাতের মাসলগুলো দেখবেন খুব ঝুলে পড়ে, সামান্য 1-2 কিলো জিনিসও নিতে পারে না। মহাকাশে যেটা হয়, বয়স যদি 30ও হয় তারাও কিন্তু বোন লস করে এবং তাদেরও কিন্তু মাসল লস হয়। এবং এই ঘটনাটা এই দুটো প্রায় সমান, অথচ কারণ সম্পূর্ণ আলাদা। যেটা একটা পরিমাণটা হচ্ছে মেন এক্সপেরিমেন্টের মধ্যে যেটা ছিল যে এই মাসেল লসটাকে কিভাবে বন্ধ করা যায় মহাকাশে, এবং কোন কোন মেডিসিন অ্যাপ্লাই করলে, কোন কোন ট্রিটমেন্ট করলে মাসেল লসটা স্লো ডাউন হয়ে যেতে পারে, বোন রিজেনারেশনটা যেন হতে পারে। কারণ তাহলে ওখানকার যে এক্সপেরিমেন্টগুলো তার রেজাল্টটা আমরা তাহলে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য, এটা কিন্তু সারা বিশ্বের জন্য ব্যবহৃত হবে। আপনি জানেন যে মহাকাশের আজকে যে পর্যন্ত প্রচুর এক্সপেরিমেন্ট আছে যা আমাদের প্রতিটা দিন বাড়িতে ব্যবহার হচ্ছে। আপনারা এটাও জানেন যে আমরা যে ননস্টিক তাওয়া ইউজ করি সেটাও কিন্তু মহাকাশের টয়লেট তৈরি করার সময় প্রথম ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ প্রতিটি পদক্ষেপে মহাকাশ একটা এক্সট্রিম কেস। সেই জায়গায় যদি আমরা কোনো কিছু সাফল্যের সঙ্গে কিছু করতে পারি,
সেটা পৃথিবীতে অবশ্যই ইউজফুল হবে এবং পৃথিবীতেও টেকনোলজি অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ফলে এটা শুধু মহাকাশে থাকবে না, এটা সারা বিশ্বের জন্য। দ্বিতীয় এক্সপেরিমেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালগাই নিয়ে, মানে অর্থাৎ শ্যাওলা। আপনি জানেন যে আজ থেকে 370 কোটি বছর আগে প্রথম প্রাণ পৃথিবীতে যখন এসেছিল, সেটা কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া, এককোষী শ্যাওলা, এবং তাদের মেন কাজ ছিল 100 কোটি বছর ধরে পৃথিবীতে অক্সিজেন সাপ্লাই দেওয়া। সে সময় কিন্তু পৃথিবীতে অক্সিজেন ছিল না, তারা 100 কোটি বছর ধরে সাপ্লাই দিল। তারপরে কিন্তু বহুকোষী প্রাণী এবং আমরা সৃষ্টি হলাম, অক্সিজেন নিঃশ্বাস নিতে শুরু করলাম। কেন বলছি ব্যাপারটা, যদি আমরা জার্নি শুরু করি, তাহলে আমাদের অক্সিজেন প্রোডাকশনটা করতে করতে যেতে হবে, এবং তার জন্য এই শ্যাওলার খুব দরকার। এই শ্যাওলা যদি আপনারা দেখবেন, একটা টেস্ট টিউবের মধ্যে জল নিয়ে যদি একটু শ্যাওলা রেখে দেন রোদের মধ্যে, দেখবেন ভুরভুর করে অক্সিজেন বেরোচ্ছে। এবং এই অক্সিজেন শুধুমাত্র আমাদের বাঁচিয়ে রাখবে তা না, এই অক্সিজেন কিন্তু আমাদের ফিউয়েল হিসেবে ইউজ হবে। কারণ জানেন যে ফিউয়েল ট্যাঙ্কের মধ্যে লক্স অর্থাৎ লিকুইড অক্সিজেন একটা টিউব, একটা থাকে একটা জায়গায়, আর থাকে মিথেন কিংবা কেরোসিন কিংবা হাইড্রোজেন, এই একটা অক্সিডাইজার, একটা রিডিউসার। এই যে অর্থাৎ কিনা লং ডিস্টেন্সের জন্য। ফলে এই যে প্রবলেমগুলো বলছি, এটা কিন্তু শুধু ভারতবর্ষের জন্য না, এটা সারা মহাবিশ্বে কাজে লাগবে, প্রত্যেকের জন্য। আচ্ছা, এবার এবং এই যে অ্যালজি বললাম, খুব ভালো খাবার। আপনি জানেন যে শ্যাওলা প্যাকেটে কিনতে পাওয়া যায় 70% প্রোটিন ইন ওয়েট, অর্থাৎ 10 গ্রাম শ্যাওলাতে 7 গ্রাম প্রোটিন। আপনার যেটা খুবই দরকার, হালকার মধ্যে খুবই দরকার প্রোটিন, সেটা কিন্তু শ্যাওলা থেকে আসছে। শ্যাওলা থেকে বায়োফুয়েল পর্যন্ত হয়, অর্থাৎ এত কাণ্ড কারখানা হয় শ্যাওলা দিয়ে। এটা ছিল আমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট। আমি এই যে মহাকাশযানে বসে আছি, এই প্রান্তে কিন্তু সেই মহাকাশযান যে মডেলটি দেখছেন, এইখানেই কিন্তু আছে আমাদের সেই যন্ত্র, আচ্ছা, যে যন্ত্রে এই এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল আমাদের শুভাংশু শুক্লাকে দিয়ে। ফলে তারপরে যেটা অন্য যে থার্ড যেটা আছে, সেটা হচ্ছে মেডিসিনগুলো ইউজ করা। কী কী ধরনের মেডিসিন ইউজ করলে সুগারের জন্য বলুন, ডায়াবেটিসের জন্য বলুন, কোন কোন ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত। আমরা পৃথিবীতে যেভাবে ইউজ করি সেভাবে কিন্তু মহাকাশে করা যায় না। আপনি ধরুন মনে করুন চোখে একটা ড্রপ দিতে যাচ্ছেন, একটা ড্রপ চোখে এখানে দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু মহাকাশে একটা ড্রপ দিতে যান, ড্রপটা কিন্তু ভেসে বেড়াবে সারা মহাকাশ স্টেশন জুড়ে। আপনাকে সম্পূর্ণ অন্য মেথডে অ্যাপ্লাই করতে হবে, চোখের পাতাটা উল্টে দিয়ে ক্রিম অ্যাপ্লাই করতে হবে, চোখটাকে বন্ধ করে দিতে হবে, সেটা আস্তে আস্তে লিকুইড হয়ে গিয়ে কিন্তু একই কাজ করবে। অর্থাৎ প্রতিটি ওষুধ যেগুলো আপনি ব্যবহার করতে যাচ্ছেন, পৃথিবীতে যেখানে মাধ্যাকর্ষণ আছে, সেগুলো কিন্তু ওইখানে সেইভাবে অ্যাডমিনিস্ট্রেট করা যাবে না। ফলে এই পদ্ধতিটা একটা লং প্রসেস, এবং যে কোনো মহাকাশে যখন আমরা ভবিষ্যতে মঙ্গলে গিয়ে কলোনি করব, চাঁদে গিয়ে কলোনি করব, কিংবা আরও দূরে যাব, ভবিষ্যতে আলফা সেন্টারে তো যেতে পারি যদি আমাদের স্পিড ভালো হয়। কারণ মহাকাশ তো শুধুমাত্র চাঁদ আর মঙ্গল নয়, মহাবিশ্ব 1400 কোটি বছরের পুরনো, এবং সামনের তারাটা যেতেই আমাদের 40,000 বছর লাগবে যদি এই স্পিডে আমরা যাই। ফলে মহাকাশ গবেষণার এখন বিশাল দিন। আরেকটা মনে রাখতে হবে, আমরা কিন্তু মহাকাশে যখন যাই, আমরা বলি এটা অ্যাক্সিওম মিশন। মিশন কেন বলি? কারণ এটা কিন্তু একটা গোলের দিকে আমরা এগিয়ে যাওয়ার একটা স্টেপ। যেমন কনভেন্ট আছে, চার্চদের মিশন আছে, রামকৃষ্ণ মিশন আছে, তাদের একটা গোল আছে। সেই গোলের জন্য গোলের দিকে এগিয়ে যাওয়াটাই উদ্দেশ্য। গোলটা অ্যাচিভ করলাম কিনা সেটা কিন্তু উদ্দেশ্য না। অর্থাৎ এই যে শুভাংশু শুক্লার যে প্রয়াস, ভারতবর্ষের যে গভর্নমেন্টের যে প্রয়াস, 550 কোটি টাকা দিয়ে চুক্তি করে তাকে একটা ইন্টারন্যাশনাল সবচেয়ে ফার্স্ট বেস্ট পসিবল ল্যাবরেটরিতে 18 দিনের জন্য জায়গা করে দেওয়া, এই যে এন্টায়ার ভারতবর্ষের ট্যাক্স পেয়ার টাকা ব্যবহার করা হচ্ছে, এই যে সদুদ্দেশ্যে এই যে রিটার্ন 100 গুণ বড়, 1000 গুণ বড়। ফলে এটা ভারতের পক্ষে যে কত বড় লাভ হলো, সেটা কিন্তু মুখের ভাষায় বলা সম্ভব না। এবং এটা উনি এখান থেকে স্পেস স্টেশনের তৈরি করার অনেক কিছু শিখে এলেন, সেখানে এক্সপেরিমেন্টগুলো করে এলেন, যে এক্সপেরিমেন্টগুলো ওখানে গিয়ে করবেন। এখানে উনি একটা গ্লাভ বক্সের মধ্যে হাত ঢুকিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন জাপানিজ মডিউলে বসে। একই রকম এক্সপেরিমেন্ট হয়তো ভবিষ্যতে দেখবেন আমাদের গগনযানে তৈরি হবে। 2 বছরের মধ্যে গগনযান যাবে। কিন্তু আমার একটাই কনসার্ন আছে, যেটা আমি অ্যাজ এ প্র্যাগমেটিক সায়েন্টিস্ট আমি বলতে পারি, যে আমরা বিজ্ঞানের দিক থেকে যতটা এগিয়ে আছি, প্রযুক্তির দিক থেকে কিন্তু অতটা এগিয়ে নেই। প্রযুক্তির দিক থেকে আমাদের এ পর্যন্ত অলরেডি আমাদের ডকিং, আনডকিং এবং করে ফিরে আসা, ল্যান্ডিং করা, পৃথিবীতে ফিরে আসা
এবং সেফ ল্যান্ডিং করা, এগুলো কিন্তু ভারতবর্ষ এখনো করেনি। ফলে শুভাংশুর এক্সপিরিয়েন্স যেমন সেটা যেন পচে না যায়, অর্থাৎ শুভাংশুর এক্সপিরিয়েন্স যেন বহুদিন ধরে আনইউজড অবস্থায় না থাকে, যেটা হয়েছিল রাকেশ শর্মার কেসে। রাকেশ শর্মা যখন গিয়েছিলেন, তারপরে সোভিয়েত রাশিয়া ভেঙে গিয়েছিল, একটা তখন ইসরো ঠিক মতো ছিল না, ইসরোর লঞ্চ প্যাড পর্যন্ত ছিল না, ইসরোর বাজেট ছিল হয়তো কয়েক কোটি টাকা। ফলে সেই সময়তে রাকেশ শর্মা যা ফিরে এসেছিলেন, সেই সময়তে ওনার এক্সপিরিয়েন্স কিন্তু ভারতবর্ষ কাজে লাগাতে পারেনি, যে কারণেই অনেক বছর তিনি চুপচাপ ছিলেন। গত 3-4 বছর উনি কিন্তু গগনযাত্রীদের ট্রেনিং দিচ্ছেন, যে এটি যেটা উটিতে এটিএফ বলে যেটা আছে, অ্যাস্ট্রোনট ট্রেনিং ফেসিলিটি, এই যে এটা উনি কিন্তু 1984 সাল থেকে ওয়েট করছেন ভারত কখন ওনার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাবে। সেইটা কিন্তু হয়নি পুরোপুরি, এটা আমাদের মানতে বাধ্য। সেই একইভাবে শুভাংশু শুক্লা এসেছে, আমরা প্রচণ্ড আনন্দিত, আমাদের একটা সম্পদ বেড়েছে এবং এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। এটা ভারতের সিটিজেনের মধ্যে এসেছে, তার বিজ্ঞান এসেছে, তার ফিলোসফি এসেছে এবং তার প্রযুক্তি এসেছে, কিন্তু ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার, তারা তাকে কতখানি তাকে স্পেস দেবে এবং কতখানি তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে প্রচণ্ড র্যাপিডলি এই একই লেভেলের স্পেস স্টেশন করতে পারবে। ধরুন চায়নার কথা বলছি, চায়নাকে যখনই বলা হলো তোমাদের স্পেস স্টেশনে জায়গা দেওয়া হবে না, বছর 4 আগে, তখনই কিন্তু ওরা টিয়াঙ্গন স্পেস স্টেশন তৈরি করলো 21 সাল থেকে। আজকে সেই টিয়াঙ্গন স্টেশন, এটার 100 মিটার, ওরা কিন্তু অলরেডি 66 মিটারের একটা স্পেস স্টেশন তৈরি করে ফেলেছে। অর্থাৎ আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে মেন্টালি, প্রযুক্তিগতভাবে এবং অর্থনৈতিকভাবে, যে এই শুভাংশু, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা যে এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে এলেন, সেটাকে যেন ইমিডিয়েটলি আমরা কাজে লাগাতে শুরু করতে পারি। ওনাকে যদি 10 বছর ফেলে রাখি, ঠিক আছে তুমি বসো, আমরা আগে রেডি হই, সেটা আমাদের পক্ষে ভালো হবে না। ফলে আমরা চাইবো যে ওনার এক্সপিরিয়েন্স যেন খুব কাজে লাগে এবং আমরা চাইবো যে ভারতবর্ষের গভর্নমেন্ট অবশ্যই এতটা যেহেতু এগিয়ে এসেছেন, আরও এগিয়ে আসবেন এবং ভারতবর্ষের ম্যানড স্পেস মিশন যেগুলো, গগনযান, ভারতীয় অন্তরিক্ষ মিশন, এগুলোতে যেন আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, আরও বেশি ম্যান পাওয়ার দেওয়া হয়, আরও ফান্ডিং দেওয়া হয়। অলরেডি ভারত ফান্ডিং দিচ্ছে। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি, ভারত 2000 কোটি টাকা দিচ্ছিল 2000 সালে, তারপর 2010 সালে দিল 4000 কোটি টাকা, আজকে সেখানে বাজেট হচ্ছে 14,000 কোটি টাকা, অর্থাৎ 3.5 গুণ বাজেট বাড়িয়ে দিয়েছে কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট। অর্থাৎ আগের ব্যাকলগগুলোকে ক্লিয়ার করা হলো, আমাদের চন্দ্রযান তুলে দেওয়া উপরে চলে গেল, আমাদের অ্যাস্ট্রোস্যাট চলে গেল, এক্সপোস্যাট চলে গেল, যেগুলো বহুকালের পুরনো প্রজেক্ট করেছিল টাকার অভাবে, সেগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো। মঙ্গলযানে পাঠানো হলো। এইবার আমাদের যেটা দরকার, অ্যাটলিস্ট এ ফ্যাক্টর অফ 10 মানুষ যদি পাঠাতে হয়, আপনাকে আগে যেটা করতে হবে রকেটকে অনেক বেশি উন্নতি করতে হবে। আপনি জানেন যে আমরা চাঁদে যেতে এখন পর্যন্ত 40 দিন এই সময়। স্ট্যাটিস্টিক্সটা আমি আরেকটু বুঝবো আপনার কাছ থেকে, আপনি একটু আমার সঙ্গে থাকুন, কেননা এখন আমাদের প্রত্যেকের জন্য তো একটা অত্যন্ত উচ্ছ্বাসের সময়, আমরা একটু সেলিব্রেট করতে চাইছি এবং সেই সেলিব্রেশনের ছবিগুলো একটু দেখতে চাইছি। মিস্টার চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এবং পাশাপাশি আপনাদের সেই ছবিগুলোর দিকে একটু নিয়ে যাই। ঘরের ছেলে ঘরে ফিরেছে এবং ঘরে ফেরা নিয়ে যে উচ্ছ্বাস, বরাবরের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এবার দেখা যাচ্ছে শুভাংশুর শহর লখনৌতে রয়েছে। সেই উচ্ছ্বাসের ছবি দেখতে পাচ্ছেন, কেক কাটা হচ্ছে, ড্রাগন ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে নামতেই উচ্ছ্বাস শুরু হয়ে গেল। শুভাংশুর বাবা শম্ভুদয়াল শুক্লা এবং তার মা আশা শুক্লা, তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছেলের এই সাফল্যে তারা গর্বিত। অবশ্যই তারা মা বাবা হিসাবে যেমন একদিকে গর্বিত, আমরাও তো গোটা দেশবাসী হিসাবেও গর্বিত। কেক কেটে ছেলের সাফল্য উদযাপন করলেন শুভাংশুর বাবা মা। লখনৌয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। লখনৌতে ছেলের সাফল্যে গর্বিত হলেন বাবা মা এবং কেক কেটে ছেলের এই সাফল্যকে উদযাপন করলেন তারা। সেই ছবিটা ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। बहुत खुशी है। हम तो गार्जियन हैं बहुत, और पूरे देश को खुशी है, आप सब लोगों को खुशी है कि बच्चा हमारा वापस सकुशल वापस आ गया। ये हमारे लिए और देश के लिए, सबके लिए गौरव, बहुत गर्व की बात है, हमारे लिए खुद गर्व की बात है, हमारे लिए, सबके लिए, देश के गर्व, मतलब जो है देश का परिवार के लिए कितना खुशी का पल है, बहुत खुशी का पल है। बहुत हम लोग को जो है वेट कर रहे थे, सकुशल वापसी का जो है वो पूरी तरह संपन्न हुआ। उसके आने से लेकर आने तक का जो बिल्कुल जाएंगे, बिल्कुल रोज जाते हैं, करते हैं, वो आज भी
ही, अब तो करते ही रहेंगे। जो पूरा वक्त था जो गुजरा है वो किस तरीके से परिवार अब थोड़ा सा मतलब वो तो रहता ही है, मन में रहता है कि क्या सक्सेल हो जाए, एक चीज तो रहती है, तो वही चीज रही मन में। अभी 10-15 दिन लगेंगे, 15 दिन का है टाइम है, जो यहाँ इंडिया आने में 10-15 दिन लग जाएंगे। अब वो आएंगे तब फिर देखेंगे, मतलब पहले डिसाइड तो हो उनका आने का तब। और साथ में आप लोगों का भी धन्यवाद, जो आप लोगों ने इतना जो है इतना सबको दिखाया, पूरी मेहनत की, दिल दुनिया को दिखाया कि कैसे गया और कैसे आया बेटा, मतलब पूरा आप लोगों ने दिखाया। इसके लिए आप सबको बहुत बहुत धन्यवाद। आंटी थोड़ा इमोशनल भी हो गई थी आप उस वक्त जब बेटा इतने दिन बाद लौटा है तो थोड़ा सा भावुक होना बनता है, लेकिन खुशी से आपको बहुत ज्यादा। कल बात हुई थी, क्या कुछ बात हुई थी, क्या कह रहे थे आखिरी समय में? कल नहीं बात हुई है, परसों बात हुई थी। सबको धन्यवाद है, बहुत खुश है, बहुत बड़ा मिशन करके आया। শুভাংশুর বাবা মায়ের বক্তব্য আপনারা শুনলেন, তাদের আনন্দ উচ্ছ্বাস, তাদের চোখের জল প্রমাণ করে দিচ্ছে যে ছেলের গর্বে তারা কতটা গর্বিত। পাশাপাশি শুভাংশুকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঐতিহাসিক অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাই। ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে তিনি অসম্ভব নিষ্ঠা, সাহস এবং উদ্যমের পরিচয় দিয়েছেন। কোটি কোটি স্বপ্নকে অনুপ্রাণিত করেছেন শুভাংশু। এবং এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। আমরা দেখেছিলাম সেই ছবি, যে যখন শুভাংশু তিনি ছিলেন স্পেস স্টেশনে, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল, সেই ভিডিও ক্লিপ সেটা ভাইরাল হয়েছিল, আমরা দেখেছিলাম। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ওয়েলকাম হোম শুভাংশু শুক্লা বলে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এবং প্রত্যেকেই আমরা গর্বিত। আমি একটু মিস্টার চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, কথাটা আমি একটু কন্টিনিউ করব। মিস্টার চক্রবর্তী, এই যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়, এই যে উচ্ছ্বাস, মানে আমরা যতটাই পরিসংখ্যান দিই না কেন বা এই ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো নিয়ে কথা বলি না কেন, এই গর্বের মুহূর্ত, এই আনন্দের মুহূর্ত, এটা তো আমাদের গোটা বিশ্বের সামনে ভারতের নাম উজ্জ্বল করবার মতোই একটা বিষয়। দেখুন, এটা তো সাধারণ, আমরা আসলে একটুখানি রিজার্ভ থাকি, এটা খুব সঙ্গত কারণে রিজার্ভ থাকি, কারণ আমরা সায়েন্স করি এবং আমরা নাসা থেকে বলুন মানে বহুকাল ছিলাম, এবং ক্যালটেক বলুন, জেট প্রপালশন ল্যাবরেটরি, আমাদের একটু রিজার্ভ থাকতে হয়। তার কারণ আমরা যখন বিজ্ঞানের উন্নতিটা দেখি, সারা বিশ্বের উন্নতিকে একসঙ্গে দেখি, সারা হিউম্যানিটির উন্নতিটা একসঙ্গে দেখি। এবার আমরা অবশ্যই হ্যাপি, আমরা উচ্ছ্বসিত, কিন্তু উচ্ছ্বাসটা প্রকাশের ধরন আলাদা। উচ্ছ্বাস, আপনি যখন একটা কিছু অ্যাচিভ করলেন, আপনি ধরুন একটা গোল্ড মেডেল পেলেন, আপনার কিন্তু চিন্তিত হয়ে গেলেন, আপনি আনন্দিত, কিন্তু আপনি চিন্তিত বটে যে পরের বার যখন আবার হবে সেই প্রতিযোগিতা, আপনি কি সেই গোল্ড মেডেলটা ধরে রাখতে পারবেন তো? এটা একটা চিন্তার বিষয়। এবং ফলে এই যে উচ্ছ্বাসের সঙ্গে আসে রেসপন্সিবিলিটিটা, যে এই উচ্ছ্বাস, এই লেভেল, এবং এইটা আবার 40 বছর ধরে পরে আবার হবে না তো, মানে যেটা রাকেশ শর্মার পরে এটা আমাদের শুভাংশু শুক্লার কিছু হলো। ফলে ন্যাচারালি এই ধরনের একটা ভাবা ভালো, এটা একটা চিন্তা করা খুবই ভালো। আমরা উচ্ছ্বসিত যে আমাদের প্রত্যেকটা রিসার্চ ল্যাব যেগুলো তার কাছে দিয়েছিলেন, ল্যাবরেটরিগুলো, যন্ত্রপাতিগুলো, তিনি একদম নিষ্ঠার সঙ্গে সেগুলো নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, করে সমস্ত ডেটা প্যাক আপ করে আবার নিয়ে এসছেন। ভারত প্রচুরভাবে সমৃদ্ধ হয়েছে, এতে অ্যাবসলিউটলি আমার কোনো সন্দেহ নেই। ভারতের রিসার্চ ল্যাবরেটরি প্রত্যেকে সমৃদ্ধ হয়েছে। এই প্রথম ভারতের কোনো এক্সপেরিমেন্ট মহাকাশে করা হলো, এতে তো কোনো সন্দেহ নেই। এগুলো আমরা জানি যে আমরা আনন্দিত, ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে হবে হোয়াট নেক্সট, এর পরেটা কি। পরেটা হচ্ছে যে আমরা এই আনন্দটা করে রাখলে শুধু চলবে না, আমাদের দেখতে হবে আমরা যেন আরও আনন্দিত হতে পারি। এবার এই যে আপনি দেখেন যে দ্বিতীয় ইন্ডিয়ান গেল, আমাদের যন্ত্রে তো যায়নি, আমরা যেতে পারতাম, আমাদের ডকিং আনডকিং পারি না, করতে হবে। এই যে বিজ্ঞানটা এগিয়ে যাচ্ছে, নানা ল্যাবরেটরি থেকে সুন্দর সুন্দর যন্ত্রপাতি নিয়ে ওখানে পাঠানো হয়েছে, নানান টাইপের এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কিন্তু প্রযুক্তি এগিয়ে গেছে কিনা এটা তো চিন্তা করতে হবে না। কাজে এটা আমি উচ্ছ্বাসটাতে কোনো ভাটা ফেলতে চাই না।
আমি খালি রিজার্ভ, একটুখানি রিজার্ভ যে আমাদেরকে প্রপোর্শনেটলি উচ্ছ্বসিত হতে হবে। ওনার বাবা মারা অবশ্যই উচ্ছ্বাসের কারণ আছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবশ্যই উচ্ছ্বাসের কারণ আছে। উনি প্রাইভেটলি গিয়ে এই প্রজেক্টটা করে এসেছিলেন, নাসার সঙ্গে কোলাবোরেশন করেছিলেন 2023 সালে, কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে। আমরাও প্রচণ্ড আনন্দিত, আমাদের আনন্দের এতটুকু কম নেই ওনার তুলনায়। কিন্তু আমি যেটা আমরা এগিয়ে যাই সবসময় যে এইবার কি হবে, এইবার ওনার কালকে কিংবা 7 দিন পরে যখন ছাড়া পাবেন, প্রথম কাজটি উনি কি করবেন বিজ্ঞানের তরফ থেকে, বিজ্ঞানের দিক থেকে। ফলে এইটা পরে তিনি এই যে স্টেশনের যে পরিবেশ সেখান থেকে তিনি ছাড়া পাবেন। এর আগেও আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন বিজ্ঞানীরা যারা মহাকাশ থেকে ফেরেন তারা বিভিন্ন রকমের ফিজিক্যাল অবস্টাকলস এর মধ্যে দিয়ে যান। আমাকে একটু প্লিজ বলুন যে এইগুলো থেকে কাটিয়ে উঠবার কি কি উপায় রয়েছে? না, এটা আপনাকে দেখুন যে স্পেস শাটেল গুলো নিশ্চয়ই মনে আছে যে প্রায় 130 খানা স্পেস শাটেল গিয়েছিল, তারা কিন্তু যারা 14 দিনের বেশি তারা কেউ যায় না। এবং যদি 14-15 দিন ধরে যান তাহলে কিন্তু আপনার শারীরিক এমন কোনো ক্ষতি হয় না যে আপনাকে সেটা চিন্তায় ফেলে দেয়। আপনি দেখলেন যে সুনিতা উইলিয়ামসের কেসে 9.5 মাস পরে ওনাকে স্ট্রেচারে করে বার করতে হয়েছিল, অথচ এখানে দেখলাম আমরা পেগি হুইটসন, শুভাংশু শুক্লা, উজনাস্কি, টিবর কাপুর সবাই কিন্তু হেঁটে হেঁটে আনন্দের সঙ্গে হাত নাড়াতে নাড়াতে বেরোলেন। অর্থাৎ 14 থেকে 18 দিনের মধ্যে যে বোন লস কিংবা মাসল লস হয়েছে সেগুলো 2-4 দিন এখানে অসুখ থাকতে গেলে যেমন লোকের সামান্য একটু অসুস্থ হয় সেই টাইপের, অর্থাৎ তেমন কোনো ক্ষতি হয়নি। ওনারা রেগুলার এক্সারসাইজ করেছেন 2.5 ঘন্টা ধরে এবং সে বোনগুলোকে শক্ত রেখেছেন, মাসলগুলোকে শক্ত রেখেছেন। কিন্তু তা সত্ত্বেও ব্রেন, আপনার মনে থাকতে পারে শুভাংশু যখন গিয়ে উপস্থিত হলো বলে আমার প্রথম 2 দিন কিন্তু খুব মাথা যন্ত্রণা করছিল। তার মেন কারণটা হচ্ছে কি মাথায় যন্ত্রণা কখন হয়, যখন রক্ত চলাচলে প্রবলেম হয়। অর্থাৎ ব্রেন, আপনাকে বুঝতে হবে ব্রেন আমাদের হার্ট থেকে 1 ফুট মতো উঁচুতে, সেই ব্রেনে যখন আমি একটা রক্ত পাম্প করে পাঠাচ্ছি গ্র্যাভিটির এগেনস্টে, তার একটা প্রেশার চাই। সেই জন্য লোকে হাই প্রেশার লো প্রেশার সবসময় চেক করে পৃথিবীতে। ওখানে তো কোনো গ্র্যাভিটি নেই, ফলে সবাই ভেসে বেড়াচ্ছে। ব্রেনকে খাটতে হচ্ছে না রক্ত পাঠাতে, ব্রেন মানে হার্টকে খাটতে হচ্ছে না ব্রেনে রক্ত পাঠাতে, ফলে পুরো প্রসেসটা পাল্টে যাচ্ছে। ওখানে আবার যখন ক্লাইমেটাইজ করা হলো, আবার যখন উনি ফিরে এলেন, এই যে আমরা বারবার মানে ভাবি বা চিন্তা করি যে ভবিষ্যতে হয়তো মানুষের বসবাসের স্থান মহাকাশ স্টেশন হতে পারে বা অন্য কোনো গ্রহ হতে পারে, এই বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা এই বিষয়ে কতটা অগ্রগতি লাভ করেছে বিজ্ঞান সংস্থা? না, আমি 2 রকমের উত্তর দেবো। একটা হচ্ছে যে আমরা অলরেডি কলোনি তৈরি করা, মানে ল্যাবরেটরিতে আর্টিফিশিয়াল চাঁদের মাটি তৈরি করে 3D প্রিন্টিং করে অলরেডি কলোনির মতো বিল্ডিং বানানো শুরু হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা ওখানে 3D প্রিন্টার নিয়ে যাব, সেখান থেকে রেগুলি তুলবো, কলোনি তৈরি হবে, সেখানে আমরা অক্সিজেনের সাপ্লাই দেব এবং আমরা দরকার পড়লে সূর্যের আলোকে কাজে লাগিয়ে এবং ইলেকট্রিসিটি জেনারেট করে আমরা তৈরি করতে পারবো। ইলেকট্রোলিসিস করে জলের সন্ধান পাওয়া গেছে, চন্দ্রযান 1-এ জল পাওয়াই গেছে এবং সেই জলকে ইলেকট্রিসিস করে হাইড্রোজেন অক্সিজেন যদি আমরা সেপারেট করতে পারি, ওখান থেকে কিন্তু আমরা ফিউয়েল তৈরি করতে পারবো এবং নিজেরা বেঁচে থাকতে পারবো। সেটা একটা পদ্ধতি। এলন মাস্ক বলছেন যে না, আমাদের এখন মঙ্গলে যাওয়ার দরকার, মঙ্গলে যাব হয়তো নেক্সট 5 বছরের মধ্যে। পয়েন্টটা সেটা না, পয়েন্ট হচ্ছে আমাদের অন্যদিকে যে চিন্তাটা বলছি যে আমাদের পৃথিবী ছাড়তে হবে কেন। আমাদের 450 কোটি বছরের পুরনো পৃথিবী, 350 কোটি বছর প্রাণী এখানে রয়েছে, আমাদেরকে তিলে তিলে তৈরি করা হয়েছে পৃথিবীর জন্য। আমাদের সমস্ত সিস্টেম পৃথিবীর সঙ্গে ম্যাচ করে থাকার জন্য। আমাদের কেন সেই দুরবস্থা হবে যে পৃথিবীকে একদিন অন্য জায়গায় যেতে হবে? আপনার সঙ্গে এই আলোচনাটা আমার আরো চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের হাতে সময় একেবারেই শেষ হয়ে গেছে। আপনার সঙ্গে আরো আলোচনায় অন্য সময় যোগাযোগ করব। আপাতত অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সন্দীপ চক্রবর্তী মহাকাশ বিশেষজ্ঞ, মহাকাশ গবেষক ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, এবং এই বিষয়ে অর্থাৎ শুভাংশু শুক্লার এই যে যাত্রা এবং যাত্রা পথ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের জন্য এতক্ষণ ছিল এনকেটিভি বাংলার পর্দায়। আমি রনিপা ছিলাম আপনাদের সঙ্গে। আর এবার নজর রাখুন News@6-এ।